ব্যাংক নিফটি নতুন অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন এখান থেকে মার্কেটে আজকে আমরা দেখেছি গ্যাপ ডাউন ওপেন হতে নিফটি ব্যাংক নিফটির ক্ষেত্রে নিফটি 160 পয়েন্ট গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে এখান থেকে 100 পয়েন্ট পজিটিভে ক্লোজ দিয়েছে। যদি আমরা ইন্টারডে মার্কেট দেখি আজকে একদিকে মার্কেটের মুভমেন্ট হয়েছে, ছোট ছোট কারেকশান এসছে মার্কেটে, কিন্তু মার্কেট কারেকশান এলেও মার্কেটে একদিকেই মুভমেন্ট আমরা দেখেছি। তো এখান থেকে আজকে খুব ভালো একটা প্রফিট আমরা জেনারেট করতে পেরেছি এখান থেকে মার্কেটে বাই অন ডিপ স্ট্র্যাটেজি নিয়ে। মানে এখানে মার্কেটে যদি আমরা প্রাইস অ্যাকশন ডেটা যাই দেখি, এখান থেকে মার্কেটের একটা উপরের দিকে মুভমেন্ট কিন্তু মার্কেটে হয়েছে ইন্টারডে বেসিসে। যদি আপনার কোনো বায়াস না থাকে, দেখুন গ্যাপ ডাউন ওপেন হয়েছে মানেই যে মার্কেট নিচের দিকে মুভমেন্ট হবে, এটা কিন্তু ভুল ধারণা। গতকাল অ্যানালিসিস ভিডিওতে আমি শেয়ার করেছিলাম এবং মর্নিংয়েও প্রিমিয়াম গ্রুপে আমি যখন কমেন্টটি শেয়ার করি, মার্কেট ওপেন হওয়ার আগে গ্যাপ ডাউন ওপেন হচ্ছে, এখানে পরিষ্কার ওয়েট করতে হবে আপনাকে। আমি বারবার আপনাদের সঙ্গে বলি যে বড় গ্যাপ আপ বা বড় গ্যাপ ডাউন ওপেন হলে সেখানে ওই ফ্লোতে না গিয়ে সেখানে ওয়েট করতে হবে। দেখুন আজকেও মার্কেট যদি আমরা দেখি, মার্কেট এখানে গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে প্রথম যদি আমরা আধ ঘন্টা বা 15 মিনিট এখানে সময় কাটাই, কি হচ্ছে মার্কেটে প্রাইস অ্যাকশন তৈরি হতে দিই, তাহলে কিন্তু এখান থেকে আপনি লং সাইডে ট্রেড করতে পারবেন। আদারওয়াইজ যদি মার্কেট ওপেন হওয়ার পরে যেটা পুট সাইডে গেছে, আজকে মার্কেট যখনই ওপেন হয়েছে এখানে পুট সাইডে ট্রেড দেখেছে এবং যদি বেরোতে না পারে, এখান থেকে মার্কেট যদি বের হতে না পারে, তাহলে কিন্তু আজকে তাদের লসও হয়েছে। তো ব্যাংক নিফটির ক্ষেত্রেও সেম একই টাইপের চার্ট প্যাটার্ন আমরা দেখেছি। দেখুন নিফটির ক্ষেত্রে যে ইম্পর্টেন্ট লেভেল উপরের দিকে, আগামীকাল নিফটির এক্সপায়ারি, তো যদি এই মুভমেন্ট কন্টিনিউ হয় নিফটিতে উপরের দিকে, সেক্ষেত্রে নিফটি 21,900 থেকে 950 লেভেল যেতে পারে। বাট উপরের দিকে যে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল 22,150 লেভেল যতক্ষণ না ব্রেক না করছে নিফটিতে, ততক্ষণ পর্যন্ত এখানে বড় মুভমেন্ট নয়। ছোটো কোয়ান্টিটি, দেখুন আপনি যদি ছোটো কোয়ান্টিটিতে ট্রেড করেন, তাহলে এখান থেকে আপনি আজকে প্রফিট নিতে পেরেছেন এবং ভালো প্রফিট নিতে পেরেছেন। কারণ এই যে মুভমেন্ট বাজারে হয়েছে ইন্টারডে বেসিসে, যদি আপনি দেখেন আপনার কোয়ান্টিটি যদি কম থাকে তাহলে আপনি কিন্তু ট্রেড নিয়ে প্রফিট করতে পারবেন। বড় কোয়ান্টিটি থাকলে এখানে যখন আপনি ট্রেড নিচ্ছেন, ভোলাটাইল মার্কেট ছিল, যখন আপনি ট্রেড নিচ্ছেন, ট্রেড নেওয়ার পরে যখনই উল্টো দিকে মুভমেন্ট হবে সেখানে বড় কোয়ান্টিটি আপনি হোল্ড করতে পারবেন না। আর দেখুন মার্কেটে নিফটিতে যদি আমরা দেখি, আজকে নিফটিতে মানে একবার ট্রেড সেট আপ দেয়নি। এখানে দেখুন নিচে এসছে, একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করেছে, উপরের দিকে যখন লেভেল ব্রেক করেছে একটা মুভমেন্ট দিয়েছে বাজার। আবার দেখুন নিচে এসছে, এখানে ডাবল বটম ফরমেশন করেছে, উপরের দিকে মুভমেন্ট হয়েছে। নর্মাল যদি আপনি প্রাইস অ্যাকশন দেখেন, বাকি কোনো কিছু যদি না দেখেন, তাহলে এই বাজারে সেলিং অপরচুনিটি খুবই কম। দেখুন ব্যাংক নিফটির ক্ষেত্রে একটা সেল আমরা দেখেছিলাম, যেহেতু ব্যাংক নিফটি আজকে এক্সপায়ারি ডে ছিল। তো ব্যাংক নিফটি যদি আমরা 5 মিনিটের চার্ট ওপেন করি, দেখুন ব্যাংক নিফটির 5 মিনিটের চার্টে ব্যাংক নিফটিতেও লোয়ার লেভেল থেকে এখানে রিকভারি এসছে, বারবার উপরের দিকে মুভমেন্ট হয়েছে। এবং গতকালের যে হাই ছিল, গত পরশুর যে হাই ছিল, আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে এই লেভেলটা কিন্তু ইম্পর্টেন্ট। গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে সাডেন একটা মুভমেন্ট নিচের দিকে এলেও দেখুন এখানে কিন্তু গতকালের যে লো ছিল সেই লোয়ের কাছ থেকে বাজার রিভার্স নিয়েছে। তো গতকালের লো মানে স্টার্টের লো, প্রিভিয়াস ডে লো খুব ইম্পর্টেন্ট, প্রিভিয়াস ডে হাই খুব ইম্পর্টেন্ট। দেখুন আজকে বাজার এই লোতে সাপোর্ট নিয়ে এখানে মুভমেন্ট উপরের দিকে দেখিয়েছে এবং যখনই এখানে গতকালের হাই, গত পরশুর হাই এই লেভেলের কাছে বাজার এসছে, এখান থেকে কিন্তু প্রফিট বুকিংও হয়েছে। এখানে যদি আপনি দেখেন, এখানে 40 টাকার যে পুট সেটা 110 টাকাও আমি হতে দেখেছি, আমি নিজে ট্রেড নিয়েছিলাম। দেন এখান থেকে এক্সিট হয়ে এখান থেকে আবার দেখুন ডাবল বটম ফরমেশন করে এই জায়গা থেকে আমরা আবার এন্ট্রি করি এখান থেকে লং সাইড, এবং এখান থেকে প্রফিটও ভালো জেনারেট হয়েছে। তো আগামীকালের জন্য ট্রেড প্ল্যান কী থাকবে, বিভিন্ন স্টকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, বিভিন্ন স্টকের ইন্টারডে বেসিসে আমি শেয়ার করতে থাকি এবং প্রত্যেকটা স্টকের ভালো মুভমেন্ট হচ্ছে। ভিডিও বানানোর পরে কোনো ইম্পর্টেন্ট আপডেট থাকলে আমি পাবলিক টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করি। আপনারা এখন যারা পাবলিক টেলিগ্রাম চ্যানেলে ফ্রি টেলিগ্রাম চ্যানেল জয়েন করেননি, ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে আপনারা জয়েন হতে পারেন। আর ইন্টারডে মার্কেট আওয়ার্স যখন মার্কেট চলে সেই সময় প্রিমিয়াম গ্রুপে অ্যাক্টিভ থাকি, আপনার প্রিমিয়াম গ্রুপে জয়েন হতে পারেন। দেখুন ইন্টারডে ডিউরিং দ্য মার্কেট আওয়ার্স বিভিন্ন ট্রেড সেট আপ, বিভিন্ন কমেন্ট্রি, মার্কেট এখন কি হচ্ছে, আমি কীভাবে মার্কেটকে দেখছি, যেমনটি অ্যানালিসিস আমি এই ভিডিওতে করি, ইন্টারডে কীভাবে করছি সেগুলো ওখানে আমি শেয়ার করতে থাকি। দেখুন আগামীকালের জন্য যদি মার্কেটকে দেখি, আজকে যেহেতু একটা বড় মুভমেন্ট নিফটি ব্যাংক নিফটিতে হয়েছে, সিম্পল নিচের দিকে যদি মার্কেট আসে, যদি ফ্ল্যাট ওপেন হয়, বড় গ্যাপ ডাউন ওপেন যদি না হয় বা অল্প গ্যাপ আপ ওপেন হয়, তাহলে বাই অন ডিপি থাকবে। দ্যাট মিনস মার্কেট নিচে এলে বাই অন ডিপ থাকবে টিল 21,650। এখন মার্কেট চলছে নিফটি, যদি আমরা দেখি নিফটি এখন চলছে 21,000
850 কাছাকাছি, এবং এখান থেকে যদি মার্কেট 150-200 পয়েন্ট নিচেও আসে, 150-200 পয়েন্ট নিচে আসে 21,720 পর্যন্ত মার্কেটে বাই অন ডিপি থাকবে, যদি এখানে বড় কোনো গ্যাপ ডাউন ওপেন না হয়। গ্যাপ ডাউন ওপেন হলে লেভেল, সেখানে ইন্টারডে কীভাবে প্রাইস মুভমেন্ট হচ্ছে দেখার পরে সেখানে ট্রেড সেট আপ দেখে কাজ করতে হবে। যদি নিচে আসে এই লেভেল পর্যন্ত তাহলে অ্যাগ্রেসিভ সেল করা যাবে না। উপরের দিকে নিফটি যদি এখান থেকে গ্যাপ ওপেন হয়, গ্যাপ ওপেন হওয়ার পরে যদি নিচে আসে কোনো কারণে 21,820 কাছাকাছি আছে, বাইং অপরচুনিটি হবে। উপরের দিকে 21,900-950 পর্যন্ত টার্গেট দেখাতে পারে আগামীকাল, ঠিক আছে। এবং যদি মার্কেটে বড় গ্যাপ ডাউন ওপেন না হয়, যদি মার্কেট কোনো কারণে ছোটোখাটো গ্যাপ ডাউন ওপেন হয়ে যায় 21,760-800 কাছাকাছি, গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে ফার্স্ট ক্যান্ডেল যদি কোনো হ্যামার ক্যান্ডেল তৈরি হয়, সেই ক্যান্ডেলের হাই যখনই ব্রেক করবে বাজার, তাহলে ফার্স্ট ক্যান্ডেলে, তাহলে সেই হ্যামার ক্যান্ডেলের লোকে স্টপ লস দিয়ে এখানে বাই ট্রেড ইনিশিয়েট করা যেতে পারে, উপরের দিকে ভালো টার্গেট পাওয়া যেতে পারে। আর যদি বড় গ্যাপ আপ ওপেন হয়, সেক্ষেত্রে গ্যাপ ওপেন হলে নিচে যদি আসে, যদি এখানে দেখুন আজকে অনেকে এখানে বাই করেছে, তো বাই করে গেছে, অনেকে এখানে হোল্ড করছে, যদি গ্যাপ ওপেন হয় প্রফিট বুকিং আসবে, এবং প্রফিট বুকিং হয়ে যদি এখানে রিভার্সাল হয় তবে সেখানে বাইং অপরচুনিটি হবে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটিতে আজকে ভালো মুভমেন্ট হয়েছে এবং ব্যাঙ্ক নিফটি আজকে এক্সপায়ারি ডে ছিল। এখন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল হচ্ছে 45,500, 45,500 এবং 45,800, ঠিক আছে। 45,800 এখন ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল ইন্টারডে বেসিসে। যদি এই লেভেলের কাছে ওপেন হয়, যদি 45,800 লেভেল ব্রেকও করে, সেক্ষেত্রে নিচের দিকে 45,500 ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে। যদি এই লেভেলের কাছে আসে, যদি এখানে রিভার্সাল হয়, সেখানেও বাইং অপরচুনিটি হবে। 45,500 নিচে ব্যাঙ্ক নিফটি উইক হয়ে যাবে, ঠিক আছে, দেন আবার সেলিং অপরচুনিটি হবে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে। তখন আজকে যে মুভমেন্টটা হয়েছে, এই মুভমেন্টের পরে কিন্তু এটা কন্টিনিউ হবে না, কারণ লাস্ট কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি ব্যাঙ্ক নিফটিতে একদিন পজিটিভ, একদিন নেগেটিভ, একদিন পজিটিভ, একদিন নেগেটিভ, এবং আজকে আবার পজিটিভ মুভমেন্ট হয়েছে এবং গ্যাপ ডাউনের পরে। তো যতক্ষণ পর্যন্ত এই লেভেলকে হোল্ড করছে তখন পর্যন্ত ঠিক আছে ব্যাঙ্ক নিফটি 45,500। এবং আমি অলওয়েজ সাজেস্ট করব এই সময় ব্যাঙ্ক নিফটিতে ছোটো কোয়ান্টিটিতে ট্রেড করতে, ছোট মানে স্মল কোয়ান্টিটি, ঠিক আছে, তবেই এখানে প্রফিট করা যাবে। বড় কোয়ান্টিটি হলে এখানে প্রফিট করা যাবে না, এবং ছোট মুভমেন্টের জন্য কাজ করতে হবে, প্রফিট বুক করতে হবে, তাহলে কিন্তু এখানে কাজ করা যাবে। ব্যাঙ্ক নিফটির উপরের দিকে যে লেভেল, ইম্পর্টেন্ট লেভেল 46,200, 46,200 আজকে আমরা মুভমেন্ট দেখেছি। 46,200 উপরে যদি ব্যাঙ্ক নিফটি সাস্টেন করে, দেন উপরের দিকে ব্যাঙ্ক নিফটি আবার নতুন মুভমেন্ট দেখাতে পারে। 46,200 উপরে ব্যাঙ্ক নিফটি টার্গেট হবে 46,500 পর্যন্ত। বাট ব্যাঙ্ক নিফটি যদি আমরা দেখি, দেখুন 1 ডে চার্টে ব্যাঙ্ক নিফটি 46,200, ঠিক আছে, 46,200 উপরে যদি ব্যাঙ্ক নিফটি ক্লোজ হয়, এই লেভেলের উপরে যদি ক্লোজ হয়, দেন উপরের দিকে ব্যাঙ্ক নিফটিতে একটা মুভমেন্ট আসতে পারে। তো 46,500 ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট, 45,500 নিচে ব্যাঙ্ক নিফটি উইক, তার আগে ব্যাঙ্ক নিফটি কিন্তু এই রেঞ্জের মধ্যে ছোটো কোয়ান্টিটিতে ট্রেড সেট আপ দেখা যাবে। যদি ভিডিও ভালো লাগে, ভিডিও যদি আপনার জন্য হেল্পফুল হয়, অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এখন যার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।